Welcome traveler. Welcome back to my channel, The Cosmic Traveler. আমি মহাশূন্যের যাত্রী। আমি শাহিন, তোমার সহযাত্রী এই মহাজাগতিক যাত্রায়। গত যাত্রায় আমরা বলেছি পিউরিফিকেশনের সময় কেন ইলেকট্রিক গ্রিড ভেঙে পড়বে, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। না, ভয় দেখানোর জন্য বলিনি, বলেছি যেন এমন সময় আসলে আমরা প্রস্তুত থাকতে পারি। আজ আমরা কথা বলবো এই আলো নিভে যাওয়ার পর যে আলো আসছে তা নিয়ে, এবং বর্তমানে কি ঘটছে আর কি ঘটতে যাচ্ছে তার কিছু আভাস দেব। আগামী যাত্রাগুলোতে সেগুলো একে একে বিস্তারিত আনপ্যাক করব। তো মাই ফ্রেন্ড, চলো আজকে শুরু করা যাক দ্য ইভেন্ট হোরাইজন দিয়ে। এই ইভেন্ট হোরাইজন শুধু একটি মাত্র ঘটনা নয়, এটি হলো অনেকগুলো ঘটনা মিলিয়ে একটি বিশাল ব্যাপার, বিশাল ট্রান্সফরমেশন। আর পরিশোধন প্রক্রিয়াটি এই ইভেন্ট হোরাইজনেরই একটি অংশ মাত্র। গত যাত্রা অর্থাৎ যাত্রা 13তে আমরা সোলার ফ্লেয়ার আর সোলার ফ্ল্যাশের কথা বলেছিলাম। তোমরা যারা যাত্রা 13 দেখোনি এবং দেখতে চাও তাদের জন্য আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই সোলার ফ্ল্যাশই হলো সেই আলো যা পৃথিবীর ফ্রিকোয়েন্সি গ্রিডকে রিসেট করবে। এটি সাধারণ কোনো আলো নয়, এটি বিশুদ্ধ প্লাজমা লাইট, যার উৎস আমাদের সূর্য নয়, কিন্তু সূর্যের ভেতর দিয়েই আসবে। তো এই প্লাজমা লাইটের উৎস হলো দ্য গ্রেট সেন্ট্রাল সান, যা আমাদের গ্যালাক্সির বাইরের একটি উচ্চতর কেন্দ্র। এই গ্রেট সেন্ট্রাল সানকে বৈজ্ঞানিকভাবে বোঝা কঠিন, কারণ এটি আধ্যাত্মিক স্তরের একটি কেন্দ্রবিন্দু, যা সমস্ত গ্যালাকটিক ফ্রিকোয়েন্সির উৎস। আমাদের সৌরজগৎ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, আমাদের গ্যালাক্সিও এই গ্রেট সেন্ট্রাল সানকে কেন্দ্র করে ঘোরে। আর পৃথিবীর সময় হিসেবে এর একবার পাক খেতে সময় লাগে প্রায় 26,000 বছর। এই প্লাজমা লাইট আমাদের মায়াজাল ভাঙতে সাহায্য করবে। এটি শুধু বাহ্যিক প্রযুক্তিগত পরিবর্তনই নয়, বরং মানুষের ডিএনএর স্তর পর্যন্ত যাবে। যেগুলোকে সায়েন্টিস্টরা এখনও জাঙ্ক ডিএনএ বলে থাকে, সেগুলো আসলে জাঙ্ক নয়, সেগুলো ডোরমেন্ট হয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে। এখন তারা আবার অ্যাক্টিভ হতে শুরু করবে এই প্লাজমা লাইটের কারণে। আমরা কিন্তু ইতিমধ্যেই ইভেন্ট হোরাইজনের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এই যে সোলার ফ্লেয়ারের ঢেউগুলো পৃথিবীতে আঘাত করছে বারবার, ইন্টারনেট ঘেঁটে দেখলেই তুমি এসবের রেকর্ড পাবে। এগুলো হলো আমরা যে ইভেন্ট হোরাইজনের মধ্যে প্রবেশ করেছি তার সাইন। আরেকটি বড় ঘটনা শুরু হয়ে গেছে, সেটি হলো টাইমলাইন বাইফার্কেশন বা টাইমলাইন বিভাজন। মানে একটি বাস্তবতা এখন 2 ভাগে বিভক্ত হচ্ছে। যারা ভয়, ভীতি, মায়াজাল আর পুরনো প্রোগ্রামিং চুজ করছে, তারা একটি টাইমলাইনে যাচ্ছে, আর অন্য টাইমলাইনে যাচ্ছে তারা যারা ভয়কে পরাজিত করে ভালোবাসা, সত্য আর আত্মিক স্বাধীনতা চুজ করছে। তুমি হয়তো এই টাইমলাইন স্প্লিটের প্রমাণ অলরেডি দেখতে পাচ্ছ চারদিকে। তুমি হয়তো দেখছো কেউ হঠাৎ চাকরি হারিয়েছে, কারো সম্পর্ক ভেঙে গেছে, কেউ অন্য শহরে বা অন্য দেশে চলে যাচ্ছে। এটি হচ্ছে টাইমলাইন বিভাজনের বাস্তব অভিব্যক্তি। যেমন ধরো, যাদের সম্পর্ক ভেঙে গেছে তাদের একজন এক টাইমলাইনে যাচ্ছে, আরেকজন অন্য টাইমলাইনে যাচ্ছে, যে কারণেই সম্পর্কটা
ভেঙে পড়েছে। ঠিক তেমনি চাকরির ক্ষেত্রেও হয়তো তোমার চাকরি তোমাকে যেতে বলছে এক টাইম লাইনে, কিন্তু তুমি যাচ্ছ আরেক টাইম লাইনে, সেক্ষেত্রে তোমার চাকরিটা চলে যাচ্ছে। তুমি একসাথে দুটি টাইম লাইনেই থাকতে পারবে না, তোমাকে একটি বেছে নিতে হবে তুমি কোন পথে যাবে। আমরা একটি বিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমরা একা নই। কিছু ওয়াচার্স, এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্ট বিইংস, যাদের আমরা অন্য গ্রহের প্রাণী বলে থাকি, তারা আমাদের পর্যবেক্ষণ করছে, কিন্তু আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করছে না, শুধু আমাদের প্রগতিটা পর্যবেক্ষণ করছে। তারা দেখছে আমরা অ্যাটলান্টিসের মতো আবার ধ্বংস হয়ে যাব, নাকি এবার আমরা পাশ করব রিসেটের পরীক্ষায়। তাদের উপস্থিতি তুমি অনুভব করতে পারো মাঝে মাঝে, হয় স্বপ্নে বা মেডিটেশনে। তো এসবে ভয় পাওয়ার কিছু নেই। ইভেন্ট হোরাইজনের ঘটনাগুলো সব একসাথে হচ্ছে না, ধাপে ধাপে হচ্ছে, যেন আমাদের নার্ভাস সিস্টেম এগুলোকে গ্রহণ করতে পারে। পরের যাত্রাগুলোতে একে একে আনপ্যাক করব সোলার ফ্ল্যাশ, টাইমলাইন ডাইনামিক্স, ওয়াচার্স, রিসেট সিগন্যালস, ডিএনএ পালস, সব কিছু। মনে রেখো, এটি পৃথিবীর শেষ নয়, বরং এটি পুরনো প্রোগ্রামিংয়ের সমাপ্তি। এই নতুন পৃথিবীর প্রস্তুতির জন্য তোমাকে গ্রাউন্ডেড থাকতে হবে, নিজের ইন্টুইশনকে বিশ্বাস করতে শিখতে হবে। আর শুধু ফিজিক্যাল বডি নয়, তোমার লাইট বডিকেও নারিশ করতে হবে। এই প্রস্তুতিতে সহায়তার জন্য তুমি আমার কফি স্যাংচুয়ারি প্লাজমা হার্ট ইউ ঘুরে দেখতে পারো। লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার এই কফি স্যাংচুয়ারিতে তুমি পাবে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনস, গাইডেড অ্যাক্টিভেশনস আর ফিল্ড কমান্ড করার প্রক্রিয়া। তো ডিয়ার ট্রাভেলার, আজকের যাত্রার এখানেই শেষ। কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকের যাত্রা। আবার পরের যাত্রায় দেখা হবে। ভালো থেকো। পিস।